হ্যালো সবাইকে। কিঞ্চিত শুভেচ্ছা তো জানাতেই হয়, যেহেতু সবার সামনে আসলাম আর কি, একটু কথা বলছি আর কি। আম, আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে এই লোপা, আম, তোর চেহারা দেখে মনে হচ্ছে যে তুই তো এমন একটা পার্সন যে তোকে হয়তো কেউ চু চু করে ছেড়ে দিয়েছে, কিন্তু টাকা পয়সা সেরকম দেয়নি। সো সেরকম একটা বিরহের একটা চেহারা, ওটাই বোঝা যায় আর কি। সো তার মানে হচ্ছে মানুষগুলা মানে মানে চু চু ছাড়া একটা যে মানুষের মানুষের সম্পর্ক হতে পারে, এগুলি কখনো দেখে না। মানে খুব দুঃখ লাগে জানেন যে আম, আমি জাস্ট বিকজ একটা মেয়ে মানুষ, এই জন্য আপনারা আমার মানে আমাকে দেখছেন ঠিক একই। মানে আমার একটা মেয়ে মানুষ, আমার একটা ভেজাইনা আছে, এভাবে আমার যে কিছু একটা মগজ ছিল, আমিও যে একটা সাধারণ পুরুষ মানুষ, কিংবা একটা সেটা পুরুষ মানুষ হতে হবে তা না, একটা হয়তো কি বলে এলজিবিটি যে কোনো সদস্যই হতে পারে, সে হয়তো একটা হিজড়াও হতে পারে। হিজড়া যেটাকে বলি, যদি এটা একটা গালি হয়, কিন্তু যেটা মানে কামান, হিজড়া কথাটা অনেকের কাছে গালি, কিন্তু হিজড়া কথাটা কিন্তু অনেকের কাছে আবার একটা মানে ওয়ার্ড, যেটা থেকে বড় হওয়া। আমিও জানতাম যে হিজড়া মানে একটা সেরকম একটা ব্যাপার, যে ওরা সবসময় টাকা পয়সা উসুল করে নিবে, কারণ তারা না নারী না পুরুষ। কিন্তু একটু বড় হওয়ার পরেই জানলাম যে এটা তাদের দোষ ছিল না। তারা যে এই যে না নারী না পুরুষ, যেটা বেশিরভাগ মানুষই আমরা, তারা কিন্তু হিজড়া, এবং এই হিজড়াটা আল্লাহ পাকি বানাইছে। মাশাল্লাহ। সো যাই হোক, এনিওয়ে, কিছু আমার কাছে মনে হয় যে মানুষজন আমাকে গালি দেবেন, তাদের মনের মাধুরী মিশিয়ে গালি দেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাটলিস্ট চিন্তা করেন তো যে আমাকে যেই কারণে গালি দিচ্ছেন, ধরে নিলাম যে আমি নাস্তিক, এই জন্য গালি দিচ্ছেন। এবং কেন নাস্তিককে গালি দিচ্ছেন? কারণ আপনারা নাস্তিক না, আপনারা আস্তিক। আপনারা সমস্ত মানুষ, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জিউস হোক, মুসলিম হোক, আপনারা নিজেদের একটা ধর্মকে একটা সেরকম একটা প্রাধান্য দিতে যাচ্ছেন, এবং এই জায়গা থেকেই আপনারা আস্তিক, এবং এইটাতেই আপনারা মনে করছেন এটাই সুন্দর জিনিস। কিন্তু এই আস্তিকের ভিড়েও তো একটা ব্যাপার আছে, তাই না? কারণ দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ধর্মই কিন্তু নিজের কথাই বলছে যে আমি রাইট, বাকি কেউ রাইট না। তো তার মানে হচ্ছে যে এই যে আস্তিকের কথাটা, যে যে যেরকম মানে আমি আমার ইচ্ছা মতো আস্তিক হব, এই জিনিসটা কিন্তু অনেক ডেঞ্জারাস। যখন আমি বলবো যে আমি রাইট, কারণ প্রত্যেকটা ধর্মই কিন্তু আমাকে শেখায় যে আমি রাইট। যাই হোক, আমি অন্যান্য ধর্মের কথা অবশ্য অত বলা ঠিক হবে না, কারণ হচ্ছে আমার জন্ম কিন্তু ইসলাম ধর্মে। ইসলাম ধর্ম একটা ধর্মই না, এটা একটা কাল্ট। কারণ ইসলাম ধর্মে আবার মানে কি বলে, একটা মোহর মেরে দেওয়া আছে, একটা মানে ক্যারেক্টারের কথা বলা আছে যে মোহাম্মদ, যেই মোহাম্মদ, সেটা আমাদের শেষ নবী, এবং সেটাই হচ্ছে সবচাইতে বড় বেশি একটা মানে কি বলে, যাকে ফলো করা যায়, যে হচ্ছে সবচাইতে মানে বেস্ট ক্রিচার, বেস্ট একটা মানুষ। কিন্তু আজকালকার যুগে আমরা যদি দেখি যে এই মোহাম্মদ ছিল একটা পেডোফাইল, একটা মানে সবচেয়ে একটা বারবারিক, একটা হরেন্ডাস, একটা মানে উজবুক টাইপের ক্যারেক্টার। এবং শুধু সেটা না, মোহাম্মদ এমন কিছু ধর্মের কথা বলে গেছে যেটা হচ্ছে যে সেই ধর্মের মধ্যেই ছিল না। যেমন সে বলে গেছে যে এব্রাহাম ছিল ইব্রাহিম। খ্রিস্টান ধর্মের কথা সে বলে গেছে যে খ্রিস্টান ধর্ম কিন্তু আমাদের মানে মনোথিজমেরই একটা ধর্ম, কিন্তু এই যে জিজাস ক্রাইস্ট ছিল, সে কিন্তু একটা নবী মাত্র, মোহাম্মদ তার থেকে বেশি পাওয়ারফুল। কিন্তু সে আবার একটু সান্ত্বনা দেওয়ার জন্য খ্রিস্টান ধর্ম কিংবা ইহুদি ধর্ম, মানে মুজাস হোক কিংবা যে কোনো মনোথিজমের যে কোনো ধর্মেই হোক না কেন, মোহাম্মদ একটু সবাইকে সান্ত্বনা দেওয়ার জন্য বসলো সবারটাই কিন্তু রাইট, কিন্তু আমি কিন্তু বেস্ট। দ্যাটস আ প্রবলেম, রাইট? সো এখন আমরা যতগুলা মানুষ আছি, যারা আমরা ক্লেম করব যে আমরা আসলে আগের কালের মতো বারব্যারিক মানে অত ডেঞ্জারাস পার্সন না, আমরা ইভলভ হয়েছি, আমরা স্মার্ট হয়েছি,
আমি যেমন আমার লাইফে আমার কাছে মনে হচ্ছে গতকালকে হয়তো আমি আরেকটু বেশি খারাপ ছিলাম, কিন্তু আজকের আমার প্ল্যানটা হচ্ছে আরেকটু বেশি ভালো হব। এখানেই আমি মানুষ হিসেবে মানুষকে নিজেকে মানে সেই ক্রেডিবিলিটিটা ক্লেম করতে পারবো যে আমি বেটার পারসন, নট একই জিনিস ঘোরাফেরা একই জিনিস খাইতেছি আর কি। সো যাই হোক, আশা করি বুঝবেন। যাই হোক, কিছু কমেন্টস পড়ি। ভূমিপুত্র লিখেছেন, 4 বিয়ে আর দাসী এই নিয়ে বেঁচে আছে এদের শয়নে স্বপ্নে জোরো খেয়াল কামুকতা। না, 4 বিয়ে আর দাসী নিয়েও কিন্তু এরা খুশি নাই। মানে এটা তো এই জীবনে, পরবর্তী জীবনে যে 72 হুর, মানে এরা তো আরো বেশি, মানে একটু খালি দরজা খুল্লা দিচ্ছেন এরা আরো বেশি যাইতেছে হাহাকার, মানে লোল পড়তেছে আর কি। মানে একটু খালি দিবেন আরো বেশি লোল পড়ে, এমন তাদের চিন্তা ভাবনা যে আমি যদি নিজেকে চিন্তা করি আমি একটা ভালো মানুষ, তাহলে আমি খালি নিব না, আমার নিজের থেকে কিছু দিতে হবে মানুষের জন্য। এদের সেরকম কোনো প্ল্যানই নাই, এরা খালি নিয়েই যাইব। যাক, কমেন্টস পড়ি আরো। দেবপ্রিয় লিখেছেন, অনেকদিন পর আপুকে লাইভে পেলাম। এভরিগ্রিন, ওকে, এভারগ্রিন লোপাপু, এভরিগ্রিন, ওকে, আই এম নট শিওর। মাতুব্বর ভাইয়ের সাথে লাইভগুলো মিস করি। হ্যাঁ, মাতুব্বর একটা নিজে একটা খুব বড় একটা জায়গার মধ্যে দিয়ে আছে, যেখানে তার কিছু একটা পরীক্ষা দিতে হবে, আল্লাহর কাছে না কিন্তু নিজের কাছে নিজে। সো বাট ইয়েস, হি ইজ গোনা বি দেয়ার ভেরি সুন, আই প্রমিস ইউ, ওকে। এই মাতু আরেকটা মানুষ, যেটা আমার কাছে মনে হয় যে আমি তো নিজে অনেক কিছু রেডিমেড পাইছিলাম, আমার চেহারাও আল্লাহ পাক একটু নারী হিসেবে বানাইছিল, একটু বুড়া হলেও একটু সুন্দর সুন্দর আছে, কিন্তু মাতু কিন্তু যা কিছু পাইছে এই জীবনে, তার চেহারা না দেখায় সে যতটুকু সেই জায়গাটা পাইছে, সে কিন্তু তার সেই এফোর্টটা দিয়ে পাইছে, সে কিন্তু অনেক এফোর্ট দিছিল এই এই জায়গাটা পাওয়ার জন্য। সো আই এম সো প্রাউড অফ মাতু। ওকে, ভূমি পুত্র আবার লিখেছেন, আপনি সত্যি বললে বাড়ি ঘর জ্বালানো হয়, হত্যা করা হয়, এর শেষ কোথায়? মানুষ কবে মানুষ হয়ে উঠবে? খুবই ইমোশনাল কথা, আমি জানি না আসলে এগুলোর কথা আমিও জানি না, কিন্তু হ্যাঁ, ভালোবাসা দিলে তো ভালোবাসা পাওয়াই যায়। যেটা কারণে আমি বলবো যে আমার শাশুড়ি, আমি তো বলতে পারবো না এক্স শাশুড়ি, আমার জামাই যদিও তালাক দিয়ে দিছিল, কিন্তু আমার শাশুড়ি আমাকে এখনো ভালোবাসেন, আমিও তাকে সেরকম ভালোবাসি। সো ভালোবাসা এমন একটা জিনিস, যখন আপনি দিবেন সেটা পাবেনই, কিন্তু সেটা যদি কখনো কোনো ধর্মের মানে আলোকে মুড়ে দিয়ে রাখেন, কিংবা তুমি আমারে লাইক দিবা আমি তোমার লাইক দিব, এই লাইকের মধ্যে থাকেন, সেখানে হয়তো এই জিনিসটা সেরকম ভাবে বোঝা যাবে না। বাট যখন আসলেই কোনো একটা ভালোবাসা, যে আমি একটা আসলে আমি তোমাকে অ্যাপ্রিশিয়েট করতেছি, এই জিনিসটা যখন আরেকজনকে দেবেন, সেটা ফেরত আসবেই কোনো না কোনো ভাবে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আবার কার্মা না, কার্মা আবার ডিফারেন্ট, কারণ কার্মা জিনিসটা আমি বিলিভ করি না, কারণ কার্মা যদি হইতো তাহলে একটা ছোট্ট একটা বাচ্চা, 3 মাসের বয়সের একটা বাচ্চা বোমের আঘাতে মরে যেত না। সো কার্মা জিনিসটা আর একটু বেশি সাটল, দ্যাটস ডিফারেন্ট। এনিওয়ে, আমি কখনো বিলিভ করিনি আপনি 42 প্লাস অ্যালেক্স সুমন, না আমি 46, বাট ইয়া 3 বাচ্চার মা। বাট তাতে কি হইলো, আমার হয়তো বাপ মা একটু বেশি এক্সট্রা, কি বলে, একটু জিন ছিল আমার বাপ মায়ের, অনেকের হয়তো ছিল না, তাতে কি হইলো, মানে চেহারা দিয়ে কি হইলো, চেহারাটা তো আমার কিন্তু যখন 80 বছর হবে তখন কিন্তু আবার একই রকম থাকবে না। তো আপনি কি তখন আমাকে ঘৃণা করবেন যে এই লোপা আগে কচি বয়সে কত সুন্দর ছিল এখন সুন্দর নাই? তখন কি আপনি আমাকে ঘৃণা করবেন? এটা খুব দুঃখজনক হবে কিন্তু। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে চেহারা জিনিসটা খুব ঠুনকো একটা ব্যাপার, এটাই এতটা বেশি অগ্রাধিকার দেওয়ার কোনো প্রয়োজন নাই। এনিওয়ে, রাখছি আজকে, আপনারা সবাই ভালো থাকবেন। বহুদিন পরে লাইভে আসলাম, একটু ভাবে চলে আসছিলাম আমার। এনিওয়ে, আজকে বললাম না, 2 সপ্তাহের মধ্যে একটা ভালো নিউজ দিব, তখন বলবো যে কেন আজকে লাইভ করলাম, কেন আমি আজকে খুব খুশি। এটা হচ্ছে মোদ্দা কথা, যে আমি আজকে অনেক খুশি। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক 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 মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, নাস্তিক হোক কিংবা আস্তিক হোক কিংবা যে কোনো ধর্মের মানুষ হোক না কেন,
সবাই এই যে এই একটা জীবন আমরা যে পার করছি, এই জীবনের সবার জন্য শুভেচ্ছা থাকলো। ভালো থাকবেন। বাই বাই।